আমাদের মস্তিষ্ক কিন্তু দিন দিন অ্যাকচুয়ালি বিকৃতি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা কিন্তু কোনো অ্যাকচুয়ালি ভালো চিন্তা করতে পারি না বা কোনো ভালো কাজ করতে পারি না। এটার কারণ কি জানেন? কারণ ছোটবেলা থেকে আমাদের ব্রেনটাকে ভালোভাবে প্রোগ্রামই করা হয় নাই, বা অ্যাকচুয়ালি এমন কিছু বিষয় আছে যেটার কারণে আমাদের মস্তিষ্ক এত দিন দিন নষ্ট বা বিকৃতি হচ্ছে। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে মানুষের মস্তিষ্ক কেন এত দিন দিন বিকৃত হচ্ছে। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। ব্যাপারটা আপনি দেখেন যে আমরা কিন্তু কোনো ভালো কিছু চিন্তা ভাবনা বা ভালো কোনো কাজ করতে পারি না। যেমন কি কোনো একটা খবরের কাগজে ভালো নিউজগুলো কিন্তু সব থেকে নিচে দেওয়া হয়, আর খারাপ জিনিস কিন্তু বোল্ড করে সব থেকে বড় ভাবে রাখা হয়, যে এই জিনিসটা মানুষের যেন চোখে পড়ে। দ্যাট মিনস কি আমাদের ভালো কিছু কিন্তু ভালো লাগে, এখানে খারাপ জিনিসের প্রতি কিন্তু আমরা আকৃষ্ট। কারো ডিভোর্স হলে, কারো খারাপ কিছু হলে কিন্তু আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই, ওর এই হয়েছে, ওর ভালো কিছু দেখলে, বা সে বুয়েটে চান্স পেয়েছে বা সে বিদেশে চলে গেছে, এরকম কিছু দেখলে কিন্তু আমাদের ভিতরে একটা জেলাস ফিল হয়। কারণ ওইভাবে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনটা প্রোগ্রাম হয়েছে, বা আমাদের ব্রেনটা অ্যাকচুয়ালি ওইভাবে এখন কাজ করতেছে। ইতিমধ্যে তো আপনারা একটা ঘটনা শুনে থাকবেন যে একটা 13 বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে একটা হিন্দু ছেলে মিলে। তো ব্যাপারটা আপনি চিন্তা করেন, মানুষের আসলে কি বলবো, মানুষ কতটা বিকৃতি বা কতটা নষ্ট হলে এই ধরনের একটা কাজ করতে পারে। 13 বছরের একটা বাচ্চা শিশু, মানুষের আসলে কি আসলে বলবো, যে ভাষাটা আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। আমার কাছে এই জেনারেশনের সব থেকে মনে হয় যে মানুষ কেন এত বিকৃতি হচ্ছে জানেন? মোবাইল ফোনের কারণে। একটা জিনিস চিন্তা করেন, আজ থেকে 30 বছর বা 40 বছর আগে, বা আমাদের বাবা দাদার যে জেনারেশনটা গেছে, ওই জেনারেশনে কিন্তু এত খারাপ চিন্তা ভাবনা বা মানুষের মধ্যে কিন্তু এত প্রবলেম ছিল না। ওই জেনারেশনে মানুষগুলো অ্যাকচুয়ালি কেমন ছিল, যে মানুষকে হেল্প করা, মানুষকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা, সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, এই জিনিসগুলো। আর এখন সময় বা যুগ যত আপডেট হচ্ছে, আমাদের কিন্তু বিকৃতিগুলোও কিন্তু ওইভাবেই কিন্তু বৃদ্ধি হচ্ছে। এটার কারণ আমার কাছে যেটা মনে হয়, যে সোশ্যাল মিডিয়া, মোবাইলের কারণে মানুষ এত দিন দিন কিন্তু অ্যাকচুয়ালি এত বিকৃতি হচ্ছে। আপডেটও হয়েছে, উপকারও হয়েছে, বাট তার সাথে কিন্তু অপকারও কিন্তু অনেক হয়েছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটাকে লিমিটেশন করে বা একটা সিস্টেমেটিক এর মধ্যে অ্যাকচুয়ালি আনা উচিত, যার কারণে অ্যাকচুয়ালি মানুষের দিন দিন এত মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে, বলার মতো না। তারপরে আরেকটা ব্যাপার কি, আমাদের দেশের সরকার ব্যবস্থাও কিন্তু তেমন একটা মানে স্ট্রিক্ট না। অন্যান্য দেশের সরকার ব্যবস্থা, সৌদি আরব বা আপনি যে কোনো দেশের কথা বলেন, কোনো একটা প্রবলেম করলে বা একটা কোনো কিছু হলে বা চুরি করলে হাত কিন্তু সৌদি আরবে কেটে দেয়। আমাদের কিন্তু ওইরকম কিচ্ছু না। আমাদের কোনো একটা খুন করছে, মার্ডার করছে, পরের দিন আবার জেল থেকে বের হয়ে আসতেছে, এরকম সিস্টেম কিন্তু বাংলাদেশে চলতেছে। এর মধ্যে আর একটা অন্যতম ব্যাপার হচ্ছে সরকার ব্যবস্থা, বা সরকারের যে কাজ বা সেই জিনিসগুলো স্ট্রিক্ট হচ্ছে না। এর কারণেও কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের মধ্যে দেখা দিচ্ছে। তো আমরা সবাইকে বলবো একটু সচেতন হয়, এবং দেশটাকে নিয়ে মানুষ যেন ভালো কিছু করে সেই রকম বিষয় চিন্তা ভাবনা বা অ্যাকচুয়ালি কাজ করা, বা সঠিকভাবে আমাদের ব্রেনটা যেন অ্যাকচুয়ালি প্রোগ্রামড হয়। এখন আপনি অনলাইন সেকশনে গেলেই দেখতে পারবেন যে মানুষের আসলে বিকৃতি কতটুকু চলে গেছে। অসংখ্য পরকীয়া হচ্ছে, অসংখ্য ডিভোর্স হচ্ছে, বা অসংখ্য এরকম কিছু অশ্লীল কাজ হচ্ছে, যার কারণ মনে হচ্ছে বলার মতো আপনি যে কি করবেন বা অ্যাকচুয়ালি ব্যাপারগুলো আপনাকে কি স্টেপগুলো নেওয়া উচিত, আপনি কিন্তু এটাই বুঝে উঠতে পারেন না। অন্যদিকে সৌদি আরবের মতো জায়গায় 500-র মতো অ্যাকচুয়ালি সিনেমা হল হয়েছে, মানে কিয়ামতের একটা আলামতও আপনি বলতে পারেন, যে দেশটা অ্যাকচুয়ালি বা মানুষজন অ্যাকচুয়ালি কি কিভাবে নষ্ট হচ্ছে। সবাই যদি এই বিষয়টা নিয়ে সচেতন থাকে না, বা দেশটাকে নিয়ে যদি ভাবে, বা সুন্দর চিন্তা ভাবনা যদি নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আমার কাছে মনে হয় এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব। এই দেশকে বা মানুষের চিন্তা ভাবনার পরিবর্তনটা আসা না খুবই জরুরি। মস্তিষ্ক নষ্ট হওয়ার ফলে কিন্তু আমরা কিন্তু কোনো প্রোডাক্টিভ কিছু বা প্রোডাক্টিভ আইডিয়াও কিন্তু জেনারেট করতে পারতেছি না, বা যে নতুন কিছু সৃষ্টি করা বা সৃষ্টিশীল কিছু চিন্তা ভাবনা করা, সবসময় নেগেটিভিটির উপর দিয়ে কিন্তু আমরা বেসিস করে পার হয়ে যাচ্ছি। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান, আর ভিডিওটা যদি একটু উপকারী হয়ে থাকে বা ভালো লেগে থাকে, একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।